জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আগামীকাল ১৯শে আগস্ট সৌভাগ্য পূর্ণিমা। আপনারা অনেকেই জানেন। এই যে সৌভাগ্য পূর্ণিমা আপনার বুঝতে অসুবিধা হতে পারে, কারণ আপনারা সকলেই জানেন রাখি পূর্ণিমা, এটাও সঠিক, এবং ঝুলন পূর্ণিমা অত্যন্ত শুভ। আর এই শুভ যে পূর্ণিমা তিথি আমরা পেতে চলেছি, এর কিন্তু প্রভাব বিস্তার করবে ৫টা রাশিরই জাতক জাতিকাদের উপর। ফলে ভাগ্য কিন্তু বদলে সৌভাগ্যেই পরিণত হবে, কারণ এই পূর্ণিমাটা সৌভাগ্য পূর্ণিমা বলেও কিন্তু আমরা জেনে থাকি। তাই ভাগ্য বদলাবে এই ৫টা রাশিরই জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব যে আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে। এর পরের দায়িত্ব আপনার। অনেকেই আছেন প্রোগ্রাম তো দেখছেন, কিন্তু সেটা কখনো অ্যাপ্লাই করে না। জাস্ট একটা টাইম পাস, সময় আছে, ফোনে ডেটা আছে, একটু ভিডিও দেখতে দেখতে প্রোগ্রামটা চলে আসলো। ঠিক এটাও আপনারা টাইম পাসের মতনই দেখলেন। তাদের জীবনে খুব একটা পরিবর্তন আসবে না। সৌভাগ্যও আপনি কতটা নিজের উপর অ্যাপ্লাই করতে পারবেন সেটাও একটা কিন্তু ভাবার বিষয়। আর যদি আপনি প্রোগ্রামটা দেখার পরে অ্যালার্ট থাকতে পারেন, যদি আপনার মনে হয় যে আমার রাশির কথা বলল, তাহলে দেখি আমি একটু অ্যালার্ট থেকে যে কতটা ভাগ্য আমার পরিবর্তন হতে পারে, তাহলেই দেখবেন আপনি সবকিছু হাতের মুঠোয় পেয়ে যাবেন। কারণ দেখুন, এই যে শুভ তিথিগুলো আমাদের জীবনে শুভ কিছু এনে দেয়, কিন্তু আমরা অনেকে নিতে চাই না। এর আগে বহু চেষ্টা করার পরে হঠাৎ যদি এরকম চেষ্টা আপনার সেই সুযোগটা যদি চলে আসে, আপনি মনে করবেন অনেক দেখেছি, কিছুই করব না। ঠিক ওই জায়গাতেই ভুল করবেন। আর আপনি যদি জানতে পারেন আপনার সময়টা ভালো, তাহলে কিন্তু এই ভুলটা করবেন না। তাই আমি বলব, প্রোগ্রামটা দেখার পরে আপনারা অ্যালার্ট থাকুন। এই যে আগামীকাল সৌভাগ্য পূর্ণিমা, রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা আমরা যেই ভাষায় বুঝি, অত্যন্ত শুভ। এই দিন থেকেই কিন্তু ৫ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। দেখুন, নামটাই সৌভাগ্য পূর্ণিমা, তাই ভাগ্য কিন্তু বদলে সৌভাগ্যে পরিণত হতে চলেছে। এই যে ৫টা রাশির কথা বলছি কেন? দেখুন, ১২টি রাশির জন্যই ভালো। তবে সবকিছুর তো একটা ভালো এবং মন্দ দিক আমরা খুঁজে পাই। ঠিক সেরকমই এই ৫ রাশির অত্যন্ত শুভ। যে কারণে এই ৫টা রাশি নিয়ে আলোচনা। আর যে রাশিগুলো আছে তাদেরও কিন্তু ভালো। কিন্তু তাদেরটা অবশ্যই ভালো। তাহলে তো সব ভালো বলতে গেলে ১২টা রাশির কথাই বলতে হয়। তাই তার মধ্যে তো অবশ্যই একটু আপ অ্যান্ড ডাউন থাকে। অত্যন্ত ভালো যদি বলা হয় তাহলে কিন্তু এই রাশি। যে ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি। দেখুন, কোন কোন দিক থেকে আপনার জীবনে সুযোগ আসতে পারে, ভাগ্য বদলাতে পারে। প্রথমত আপনার কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি হবে, ভাগ্যের চাকা ঘুরবে। দেখবেন আপনি যে বিজনেস করছেন, যে জায়গায় আপনি আছেন, আপনার জায়গা চেঞ্জ করতে হবে না। সেই জায়গা থেকেই কিন্তু আপনি ভালো জায়গায় পৌঁছে যাবেন। যার ফলে কি হবে? আপনার ভাগ্য কিন্তু চমকাতে থাকবে। যে কাজের সাথে যুক্ত সেই কাজের থেকেই আপনার জীবনে পরিবর্তন আসবে। নতুন করে কিছু করতে হবে না। কিন্তু সেটাকে ডেভেলপ করার সুযোগ পাবেন। কিছু যোগাযোগ আপনার সাথে তৈরি হবে। কিছু বুদ্ধি আপনাকে কেউ দেবে। কারণ আমাদের বুদ্ধি ছাড়া তো সম্ভব না জীবনে প্রতিষ্ঠিত হওয়া। দেখবেন যার বুধ ভালো আছে, তাদের জীবনের সমস্ত কিছু খুব সহজে পেয়ে যায়। যাদের বুধ ভালো নেই তারা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকে। আমি মনে করি বুধ ভালো থাকা প্রত্যেকের প্রয়োজন। তাহলে কিন্তু আপনারা কখনোই অর্থকষ্টে ভুগবেন না। আমাদের বুদ্ধির যে দিকগুলো বুধ গ্রহ দেখে। তাই এখানে কিন্তু আপনি আপনার জীবনে সুন্দরভাবে একটা ভালো কিছু প্রবেশ করাতে পারবেন, যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন। এবং এই যে সৌভাগ্য পূর্ণিমা, আপনার ভাগ্য বদলে যেতে পারে। সেটা আপনার কিন্তু অবশ্যই চেষ্টা এবং পরিশ্রম থাকতে হবে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। প্রথমেই আমি মকর রাশির কথা বলব। দারুণ সময় থাকছে। এই সৌভাগ্য পূর্ণিমায় আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। এগুলো সমস্তটাই আপনার মধ্যে প্রয়োজন আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আজকের আলোচনা আপনার জন্য। আর যদি মনে হয় না ঠিক আছে, আমার রাশি বলেছে, হলে হবে, না হলে না হবে, কিছুই হবে না,
আপনি চেষ্টা করলে হবে, চেষ্টা না করলে সেটা কিন্তু আপনার সাথে মিলবে না। কারণ ঘটনা যা ঘটার ঘটবে, আপনি সেটাকে গ্রহণ করতে পারবেন না। সেই চোখ বুজে সেই জায়গাটা আপনি চোখ বুজে হাঁটবেন, যে যারা চোখে দেখে না তারা কি কষ্টে করে, কি কষ্টে হাঁটাচলা করে একটু দেখি তো, ওই টাইমটা আপনি চোখ বুজে ফেলবেন, আপনার আর ভাগ্য বদলাবেন। আর যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনি চোখটা খোলাই রাখবেন। এই অ্যালার্ট করার জন্যই কিন্তু এই আলোচনাগুলো, জাস্ট অ্যালার্ট। এরপর 2 নম্বর যে রাশির কথা বলবো, ধনুরাশি। দারুণ সময় থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল থেকে এই সৌভাগ্য পূর্ণিমা থেকে ভাগ্যের চাকা ঘুরবে, ভাগ্য পুরো চমকাতে থাকবে। আপনার জীবনের সমস্ত রকম আশা কিন্তু আপনি পূরণ করতে পারবেন, স্বপ্ন পূরণ হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ খুব ভালো সময় আপনার কিন্তু তৈরি হচ্ছে আগামীকাল। সৌভাগ্য যোগে ভাগ্য কিন্তু বদলাবে। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, এবং পরিশ্রম অবশ্যই প্রয়োজন। তবেই কিন্তু আমার কথাগুলো আপনাদের সাথে মিলবে। আর যদি এরকমটা হয়, আমার রাশি আছে, আমি সব পেয়ে যাব, কিছু করব না, তাহলে কিন্তু মিলবে না। 3 নম্বর সিংহ রাশি। দারুণ সময়। সিংহ রাশির জাতক জাতিকাদেরও একই কথা বলবো, অ্যালার্ট থাকুন, জেগে থাকুন। দারুণ সময়। আগামীকাল হঠাৎ আপনার জীবনের পরিবর্তন করতে পারে, এবং আগামীকাল থেকে আপনার জীবনের ভালো শুভ সময় কিন্তু আসতে পারে। কারণ সৌভাগ্য যোগে আপনার কিন্তু ভাগ্য বদলে সৌভাগ্য আপনার কিন্তু তৈরি হতে পারে। তাই এই যে সৌভাগ্য যোগে আপনার ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। কারণ সৌভাগ্য পূর্ণিমা আগামীকাল আমরা পেতে চলেছি। তাই এর একটা তো অবশ্যই ভূমিকা আছে, যে শুভ সময় আপনার ভাগ্য বদলাতে পারে। এরপর 4 নম্বর মেষ রাশির দারুণ সময়। মেষ রাশির জাতক জাতিকাদেরও জীবনের পরিবর্তন করতে পারে, কারণ এই সৌভাগ্য পূর্ণিমা আপনার জীবন বদলাতে পারে। এই সময় আপনার জীবনে নানান রকম যোগাযোগ হতে পারে, অবশ্যই পজিটিভ, এবং আপনি যে কাজের সাথে জড়িত থাকেন না কেন, সেই জায়গা থেকেই আপনার জীবনের পরিবর্তন আসতে পারে, আর্থিক উন্নতি হতে পারে। দারুণ সময় তৈরি হচ্ছে আগামী। আর আমি আপনাদের অ্যালার্ট করার জন্য এই প্রোগ্রাম করছি, আপনারা যেন জেনে বুঝে সঠিকভাবে আপনার জীবনটাকে গুছিয়ে নিতে পারেন। সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলবো, তুলা রাশি। দারুণ সময়। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটা ভাগ্য বদলানোর সময় চলে আসে। আগামীকাল সৌভাগ্য পূর্ণিমা, সৌভাগ্য তিথি, এই সৌভাগ্য যোগ, এই সৌভাগ্য যোগে আপনার জীবনের কিন্তু পরিবর্তন ঘটবে। এই সৌভাগ্য যোগ আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে, আর্থিক দিক থেকে শক্তিশালী করবে। জীবনে আপনি অনেক কিছু পেতে চলেছেন, যেই স্বপ্ন আপনি এতদিন দেখেছেন, স্বপ্নটা পূরণ করতে পারবেন। তাই আগামীকাল আমরা যেটাই বলি না কেন, রাখি পূর্ণিমা, সৌভাগ্য পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা আপনার জীবনে একটা দাগ কেটে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।